আমরা খেয়ে উঠবো সেই সময় দেখি একটা ঘুড়ি কেটে পড়েছে আমাদের ছাদে। অনেক মাঞ্জা রয়েছে, এই দেখো যেটু এখন মাঞ্জাগুলোকে গোটাচ্ছে, আমরা এবার ঘুড়ি ওড়াবো। দেখছো কত, দেখো এই যে ঘুড়িটা নিয়ে আসছে কুট্টুস, এই ঘুড়িটায় কেটে পড়েছে, আমরা ওড়াবো এবার ঘুড়ি। কি মজা। বলে বাবা বলে। ঘুড়িটা এখন একটু মেরামত করা হচ্ছে, যেটু করছে। আমার হাতটা লেগেছে, কুট্টুস মাঞ্জার উপর পা রাখতে যাচ্ছিল, আমি ওকে ধরতে গেছি আর আমার বুড়ো আঙুলটা লেগে একটু ফুটো হয়ে গেছে। দেখেছো মাঞ্জা কতটা হয়েছে। এখন ঘুড়ি ওড়ানো হবে, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। বাবা সরে এসো দেখো, ওই দাঁড়া, হাওয়া যেখানে থাকবে সেখানে উড়বে। কোথায় আকাশে উঠে গেছে, দেখতে পাচ্ছিস? বাবা রে, এখনো সুতো আছে, এখনো অনেক সুতো আবার লাগবে। আস্তে আস্তে, হ্যাঁ ধরে রাখো, টানবে কিন্তু। এই তো বাহ, আচ্ছা ঠিক আছে, এই তো টানছে আসছে তো, আস্তে আস্তে বলছে, আস্তে আস্তে আসবে আচ্ছা তো, হ্যাঁ ওই তুমি উড়ে আসছে। বাহ, উঠছে বলে টানছে, ঘুরে উঠছে বলে, তাহলে মজা লাগছে তো। এই তো ছেলে, মুখ বন্ধ কর। হাত কেটে যাবে ওরম না, ঘুরে থেকে বাচ্চা না, টান হয়ে গেছে। কোন সময় বেশি ভালো হয়? শীতকালে। সাইজ দেখছো, দেখো, ওরে বাবা, এটা তো আরো মারাত্মক। আমার ওইটা ওজন কত হয় এক একটা, দেখো 128 গ্রাম। একটার ওজন দেখ, 128 গ্রাম। এটা 122 গ্রাম। আমাদের এই সিঁড়ির এই জায়গাটার জন্য না বের করতে খুব সমস্যা হয়, এই জায়গাটাতে চাকাটা আটকে যায় বারবার করে, ওই কারণে এত ইস্যু হয়। চলে গেল মামাই, কালকে পাগল করে দিয়েছে টাটা করে করে, মুখ ব্যথা করে। আজকে আবার শো বেরিয়ে যাচ্ছে। টাটা করছো, আবার শুরু করেছে কালকের মতো। দেখি দাঁড়া, এক জায়গায় দেখ। ও মাই গড, ওলে বাবালে, ওলে বাচ্চা। আমরা সবাই রেডি হয়ে এখন প্রথম দফার চা গ্রহণ করছি। টুপি পরে নিয়েছি সবাই। ও হ্যাঁ, পান করছি। হ্যাঁ কুট্টুস, এই দেখো স্যান্টা ক্লজের চশমা টশমা পরে বসে এখন স্যান্টা ক্লজের ঝুলি থেকে লজেন্স বের করে খাচ্ছে।
Merry Christmas! ওরে বাবা হা করে আমি একটু মামা বাড়ি যাচ্ছি। লাটাই তো আমার হাতে যতই ঘুরি ওরাও রাতে লাটাই তো আমার হাতে। আমরা ওখানে ডান্স করছি আর এই যে কাজের লোক কাজ করতে চলে এসছে। হ্যাঁ, এখন এখানে তন্দুরি করা হবে, তো সেই কারণে এগুলো রেডি করছে কাকা। এখন আমাদের কফি চলে এসছে। গাটা এমনিতেই গরম হয়ে গেছে। কফি ব্রেক আমাদের এখন। এই যে কফি চলে এসছে। স্টে টিউনড, আবার খেলা হবে। চলছে এখন হাড্ডাহাড্ডি লড়াই জামাইবাবু আর শালার মধ্যে, কে জেতে কে হারে দেখা যাক। তাহলে এই 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 হাঁটতে হাঁটতেও হারছে না, নেক্সট ব্যাচ ওয়েট করছে, এখনো হারছে না, এখনো পড়ছে না। কি হবে কি হবে? ওয়াও, অনেকক্ষণ ধরে চলছে এই রাউন্ডটা। পড়ে যাক পড়ে যাক।
ব্যাস পড়ে গেছে। এবার শুরু হয়ে গেছে মামি আর ভাগনার মধ্যে কম্পিটিশন, হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেছে। নেক্সট ব্যাচ ওখানে ওয়েট করছে একজন, এখানে ওয়েট করছে আরেকজন। चैंपियन का चैंपियन मेरी माँ अभी फील्ड में आ गई है। सब दिल थाम के बैठे। এই কালি চিৎকার করিস না, যা ভাগনা হেরে গেছে মামির কাছে। তারপরেও আবার খেলা চালিয়ে যাচ্ছে, নেক্সট ব্যাচকে হ্যান্ড ওভার করলো না। এটা তো রুলস এর এগেইনস্টে যাচ্ছে। ভাগনা আবার ফেলে দিয়েছে ককটা, এবার চলে এসেছে। এটা কি শাশুড়ি জামাই হবে নাকি? হ্যাঁ শাশুড়ি জামাই। শাশুড়ি জামাই এখন মাঠে নেমেছে, দেখা যাক কার কোটে এটা পড়ে যায়। কি বেশ এটাকে বলে? কক। খুব ভালো, বাহ দুজনেই সেম সেম হাইটে আছে, অসুবিধা হচ্ছে না। কিন্তু পড়ে গেল, সো স্যাড। আবার চালু করে দিয়েছে খেলা, হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখন। আর পাশে একজন ভাত মেখে ঘুরছে, সবাইকে খেতে দিচ্ছে কারণ ডিনার টাইম হয়ে গেছে সবার। এবার আমার ননদিনী আর আমার মায়ের মধ্যে খেলা শুরু হলো, কিন্তু প্রত্যেকটা দানেই পড়ে যাচ্ছে। বাট দুদু ভাতু বলে আবার খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে, আবার পড়বে পড়বে করছে। এই এই বাবা, 3 বার চালু হয়ে গেছে এটা। পেছন থেকে ননদিনীর বর ব্যাটটা হাত দিয়ে কেড়ে নিয়েছে, তার হাত থেকে আবার জামাই কেড়ে নিল। এখন শাশুড়ি জামাইয়ের মধ্যে খেলা চলবে, খেলা হবে, চলো। বাহ বাহ, মা ঠিকঠাক করে খেলতে হবে। যা অনেক সুন্দর হচ্ছে। যখনই সুন্দর বলছি মায়ের কাছ থেকে মানে মা আউট হয়ে যাচ্ছে, তাই সুন্দর বললাম না। দারুণ চলছে, দারুণ চলছে, চালিয়ে যাও। খেলতে খেলতে মাঝখানে আমার পোলাটা এসে একটা করে বেলুন ফাটিয়ে দিয়ে যাচ্ছে, জানি না কেন। বাহ বাহ বাহ, দেখলে পটাশ করে একটা আওয়াজ হলো, এটা আমার ছেলের ক্রিয়েটিভিটি। বাহ এবারটা ভালো চলছে, চালিয়ে যাও গুরু। যা, আর তোমরাও জানিও আমার কমেন্ট্রি কেমন লাগছে তোমাদের, কমেন্ট করে জানিও। চেঞ্জ হয়ে গেছে প্লেয়ার, আবার একদিকে পুরো ফিক্সড রয়েছে, একদিকটা চেঞ্জ হতে রয়েছে, ভ্যারিয়েবল। এই সাইডটা কনস্ট্যান্ট হয়ে গেছে। গদি গদি উল্টাতে হবে এবার। এবার হাজবেন্ড ওয়াইফ চলছে খেলা, কিন্তু কতবার পড়বে বলা যাচ্ছে না। ওরে বাবা, এবারে হাজবেন্ড আউট হয়ে গেছে। চলো শুরু হয়ে যাও। এমন আসতে দিয়েছে, আসতে বলাতে স্বামী স্ত্রী আউট হয়ে গেছে। তাই ভাবি আমার ছেলেকে কে বেলুনগুলো সার্ভিস দিচ্ছে, দেখো এই মহারথী ওকে বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছে, আর ও মহা আনন্দে গিয়ে পটাশ পটাশ করে আসছে। না বলেছে কি বলেছে? হ্যাপি বার্থডে আর ঠিক মা, ওই জন্য আজকে বাজি ফাটাতে। এটা বাজি হচ্ছে তাই তো? বাহ, সবাইকে ভয় দেখাচ্ছিল, এখন বড় বড় ফুলি দিচ্ছি তো, ও তো ফাটাতে সুবিধা হচ্ছে। ওর নানাইও তাই করে, বেলুনগুলো ফোলায় আর ও ফাটায়। কি মজা পায় কে জানে। দুখানা সম্পর্ক রয়েছে এখানে। প্রথম হচ্ছে বন্ধু, ছোটবেলার বন্ধু, তারপরেই চলে আসছে ভগ্নিপতি, আর সাথে কি বলে ওটাকে আমি জানি না, তোমরা বুঝে নাও। একজন ভগ্নিপতি আর একজন যেটা হয় সেটা। তো চলছে হাড্ডাহাড্ডি লড়াই এখানেও। স্মৃতি স্মৃতি সব স্মৃতি রয়ে যায় না, এই গানটা করা যাবে না, একটু বেশি ইমোশনাল হয়ে পড়বো আমরা। হ্যাঁ, ব্লুটুথ স্পিকারটা মিস করছি। এখানে ভগ্নিপতি খেলতে খেলতে একটু বসে পড়ছে, একটু স্টাইল টাইল করে একটু মারার চেষ্টা করছে। গাড়ি স্টার্ট হয়নি, ওকে বেদরকার চর্চাপুর মারতে শুরু করেছে। লাস্টে না ওই গাড়ি মানে চাকরিই ছেড়ে দিয়েছে, এরকম একটা ঘটনা। পরে ওটা বলতে না না, ওই ওই ওটা একটা বলছেন যে মোড়া আনতে যাচ্ছিল ওইটা। ও ওটা ওটা মানে অ্যাম্বুলেন্সে মানে অ্যাম্বুলেন্স আর বডি গাড়ি। এবার ও কি করেছে, একটা বডি পৌঁছাতে যাচ্ছে একা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো আমাদের ওপর হারালো দাঁড়িয়ে বিড়ি ধরিয়ে খেয়ে হয়েছে। খাওয়ার পরে এবার যখন ও গাড়িতে উঠেছে, হ্যাঁ দেখছে না ও, মানে আর চোখে দেখছে ওর পাশে কেউ একটা বিড়ি খাচ্ছে। কাঁচ দিয়ে পেছন দিকে দেখছে বডিটাই নেই গাড়িতে। এ বাবা, মানে বডিটাই
বসে সিগারেট খাচ্ছে ওর কাছে, বডিটাই জ্যান্ত হয়ে ওর পাশে। এমন টেনশন খেয়ে গেছে একটা, তখন হয়তো বডি আছে হয়তো চোখে দেখতে পাচ্ছে না। বডিটা ওই বাচ্চাগুলোকে 6 দিন পরে নিয়ে গেছে, কিন্তু 2 দিন পরে চলে আসবে। কিছু কথা বলেন না, কিছু কথা বলেন সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ আমাদের বাড়ি থেকে ঠিক পাশে এরকম জোড়া পায়খানা আছে, আর তার পাশে একটা মাটির বাড়ি। রাস্তা থেকে এসছে, আমাদের বাড়ি থেকে সামনেই তো জোড়া বাড়ি, দেখছি দাঁড়িয়ে বাথরুম করছি, মানে পুরো একদম ওকেই দেখছি। তারপরে মানে ভয়ে মোচটকে এরকম হামাগুড়ি দিয়ে ভয়ে এক সপ্তাহের মধ্যে বাচ্চাটা মারা গেল, তার এক সপ্তাহের মধ্যে ভাই পুড়ে মারা গেল। ভেতরে অটো চালাতো তো পেট্রোল স্টপ করে কোনোদিনও ভাই বিড়িই খায় না, সেদিন করে বিড়ি খেয়ে ঘরে ঢুকে ওই ক্যাব করেছিল পুরো ওর ভাইও আছে এই বাড়িতে, আর ও আছে এখনো পর্যন্ত। রাত্রির 11:15 বাজে আর আমাদের ক্রিসমাস এখনো শেষ হয়নি। দেখো মা বেটাতে টুপি পরে বসে আছি, দারুণ একটা গল্প হচ্ছিল, খুব সুন্দর। এখনো পর্যন্ত রেশ কাটিনি, এই যে সবাই খেতে বসেছি তাও গল্প হচ্ছে, খুব সুন্দর। মানে সবাই ভূতের গল্প, অরিজিনাল ভূতের গল্পগুলো বলছিল। ওই করতে করতে প্রায় 9টা থেকে বোধহয় শুরু হয়েছে, এখন 11টা বাজে, 2 ঘন্টার উপরেই হয়েছে, 9টার আগেই বসেছি। দারুণ দারুণ সময় কাটলো, অসাধারণ। আর টোটালি আজকে গোটা দিনটা খুব সুন্দর একটা প্যাকেজ, ফুল প্যাকেজ হয়েছে। মানে সকাল থেকে ব্লগটা যদি তোমরা দেখেছো তাহলে পরে বুঝতে পারবে অনেক কিছু করেছি আজকে একটা গোটা দিনের মধ্যে। তো ভীষণ ভালো কেটেছে এই ক্রিসমাসটা, আমাদের দারুণ কেটেছে। তোমরা তোমাদের ক্রিসমাস কেমন ভাবে কাটালে আমাদেরকে জানিও কিন্তু, ঠিক আছে? আর জেঠু ওরা কালকে মানে আজকে থাকছে, কালকে বিকেলবেলা যাবে, তো ইচ্ছা আছে কালকেও একটা ব্লগ করার। তো ওটাই আর কি। আর এখন আমরা ডিনার করতে বসছি, দুপুরের খাবার দাবার অনেক কিছু রয়ে গেছে, ওইগুলোই টুকটাক করে খেয়ে নিচ্ছি। কারণ কি মানে বেলাতে খাওয়া হয়েছে, আবার সন্ধ্যেবেলায় খাবার খেয়েছি, তো পেটটা সবারই ভরা রয়েছে, ওই কারণে টুকটাক কিছু খেয়ে আজকের মতন দিনটা শেষ করব। আর ব্লগটাও এখানেই শেষ করছি, কালকে একটা ফ্রেশ নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। আর আমাদের আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। তো চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। গুড নাইট, বলো গুড নাইট, মেরি ক্রিসমাস।